ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল আনফরগেট। যে পেজে গ্রামারটা রয়েছে সেটা কিন্তু 18 পেজে গ্রামারটা রয়েছে এবং তোমাদের যে সেট শুরু হচ্ছে সেটা কিন্তু 16 পেজ থেকে শুরু হচ্ছে। তবে ব্র্যাকেটে যে পেজ নাম্বারটা ওটা তোমাদের গ্রামার যে পেজে রয়েছে সেই পেজের নাম্বারটা এখানে রয়েছে। ওকে, অবশ্যই শেয়ার চালাও, প্রচুর শেয়ার চাই। দেখো ফার্স্ট এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। বহুবার এই কোশ্চেনটা এসছে, রিপিটেড কোশ্চেন, তো আমি তোমাদের আনসার দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ, পিপুল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল। অবশ্যই কোনো রকম কোনো একদম পুরো নির্ভুল আনসার, একদম পারফেক্ট আনসার, কারণ সবটাই আমার নিজের হাতে লেখা, নিজে লিখেছি, সম্পূর্ণ টাইপটা নিজে করেছি, এখানে কোনো রকম কম্প্রোমাইজ নেই। ওকে, তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এটা কারেক্ট আনসার, প্যাসিভে ছিল অ্যাক্টিভ কলাম, আর এখানে শুধু আনসারগুলো আমি বলে যাচ্ছি যাতে তোমাদের বেশি তোমরা আনসারটা কালেক্ট করতে পারো। আর রুলসের জন্য আমাদের আলাদা ক্লাস প্রোভাইড করা আছে, ফ্রি ক্লাস, সেটা দেখতে পারো, প্লে লিস্ট রয়েছে। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার, এটা নেগেটিভ করতে হবে। নেগেটিভকে অবশ্যই নো সুনার হ্যাড দিয়ে যেটা করবে সেটাই নেগেটিভ হয়ে যাবে। নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার। নেক্সট, দিস ইজ দ্য বেস্ট টাইম, পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস, এটা হচ্ছে তোমার পজিটিভ ডিগ্রি। নেক্সট দেখো, দ্য জাজ সেট আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, তাহলে এখানে চেঞ্জ করে কী হবে, দ্য জাজ টোল্ড দ্য ওয়াইস ম্যান দ্যাট, এটা আমি ওয়াইস ম্যানটাকে বাইরে বের করে নিয়ে চলে এসেছি এখানে, ওয়াইস ম্যান দ্যাট হি কেম, কামটা ছিল কেম হয়ে যাবে, কেম টু হিম ফর অ্যান আনসার টু হিজ কোয়েশ্চেন, এখানে হিজ বলতে এখানে জারের কথা বলা হচ্ছে। নেক্সট চলে আসে এখানে, দেয়ার ইজ নাথিং টু আর্গু অ্যাবাউট, এখানে আর্গু নাউন ফর্ম ইউজ করতে বলা হচ্ছে, তো অবশ্যই এখানে দেখো চেঞ্জ করে দেওয়া হয়েছে, দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট এনিথিং। তারপরে দেখো চলে আসছে এখানে নেক্সট কোয়েশ্চেনে, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড, এটা একসঙ্গে হয়ে গেছে, লুকড অ্যাট হবে, এটা লুক অ্যাট, বুঝতেই পারছো, লুক অ্যাট আমি স্প্লিট করার সময় ভাঙিয়ে দিয়েছি। তাহলে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম দ্য বয়েজ ফেস, এটা লিখলাম। সেকেন্ড, হি লুক অ্যাট হার। নেক্সট চলে আসছে সেকেন্ড সেট, সেকেন্ড সেটে পেজ নাম্বার যেন শুরু হচ্ছে সেটা হচ্ছে 29 পেজ, এবং যে পেজে গ্রামার রয়েছে সেটা হচ্ছে আমাদের 31 পেজে গ্রামারটা রয়েছে। তোমরা 31 পেজে চলে যাবে, সেখানে গ্রামারটা পেয়ে যাবে। কত দাগে পাবে? 4-এর দাগে তোমরা পাবে। আমরা ডু অ্যাজ ডিরেক্টেড যেটা রয়েছে সেখানে যে 6টা নাম্বারের গ্রামার থাকে। আর্টিকেল প্রিপারেশনটা আমি দেখো দেইনি, কারণ আর্টিকেল প্রিপারেশন টেক্সচুয়াল, আমি তোমরা চাইলে সেটা করতে পারবে, আর যদি না পারো আলাদা করে প্রিপারেশন পুরোটা একসঙ্গে করে দেবো, একটা সেটে পুরো প্রিপারেশন কভার করে দেবো, আর তার সঙ্গে এরর কারেকশনটাও দিয়ে দেবো। তাহলে এখানে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ, we will soon be at your station, I said, চেঞ্জ ইন্ডিয়া স্পিড ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে আই টোল্ড দ্য গার্ল দ্যাট উই, এখানে তোমরা উডটাই দেবে, শুড বি অ্যাট হার স্টেশন, ঠিক যেভাবে করেছি আমি সেইভাবে করবে, তোমাদের কোনো সমস্যা হবে না। মাই প্যারেন্টস ওয়ার ওয়েলি রিগার্ডেড, রিপিটেড, আগের পার্টি ছিল, আমি আর বলছি না। তারপর নেক্সট কোশ্চেন দেখো, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এখানে ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই। মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটা চেঞ্জ করলে নেগেটিভ করতে বলেছে, তাহলে মাইন ওয়াজ আ ভেরি, এটা চেঞ্জ করা হয়নি, জাস্ট এক মিনিট, মাইন ওয়াজ, একটু এখানে লিখে দিচ্ছি আমি, লিখে দিচ্ছি, এটা চেঞ্জ করা হয়নি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করেছিলাম, তো লেখা হয়নি, খেয়াল করিনি। দ্য মাইন ওয়াজ, এখানে দেবে মাইন ওয়াজ নট, এটা কেটে দাও, নট অ্যান, নট এই থাক, নট এ ভেরি ইনসিকিওর চাইল্ডহুড, তাহলে এখানে কী লিখছো, তাহলে মাইন ওয়াজ নট আ ভেরি ইনসিকিওর, এটা এখানে কেটে দিচ্ছি পুরোটা, তাহলে এই পর্যন্ত কেটে দিলাম, লিখে দিলাম, দেখো, তাহলে মাইন ওয়াজ নট আ ভেরি ইনসিকিওর চাইল্ডহুড, ঠিক আছে। এখানে লেখার স্পেস নেই, তো জাস্ট একটু বলে দিলাম, আশা করি সমস্যা হবে না। নেক্সট, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেট এভরিডে, যখন ডোন্ট থাকবে তখন ফেল টু করে দেবে, তাহলে ফেল টু করলে তোমাদের সমস্যা থাকবে না, তোমাদের বইয়ে দুটো গ্রামার রয়েছে এই রিলেটেড, তা চেঞ্জ করলে কি হচ্ছে, আই ফেল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেট এভরিডে। তাহলে এখানে দ্য হামিং ইনসিট একটা এক্সট্রা আমি এক্সাম্পল দিয়েছি, দ্য হামিং ইনসিট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তাহলে এই ডোন্টের জায়গায় তোমার কিন্তু ফেল দিলে এটা হয়ে যাচ্ছে দ্য হামিং ইনসিট ফেল টু ডিস্টার্ব হিজ রেস্ট, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দুটোই তোমাদের টেক্সট রয়েছে, তাই একসঙ্গে দিয়ে দিলাম। এখানে দেখো নেক্সট বলছে, হোয়াট আ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, এটা তোমার অ্যাসার্টিভ করতে বলেছে, তাহলে আই হ্যাভ হ্যাড আ গ্রেট মিসফরচুন, নাউন আছে তাই আমরা এখানে গ্রেট ইউজ করলাম। নেক্সট চলে আসে আমরা পেজ নাম্বার, এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 40 পেজ এবং গ্রামার রয়েছে 42 পেজে, 4-এর এতে। আই বিলিভ ইউ আর হাংরি, এটা ইউজিং নাউন ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ বিলিভটার নাউন ফর্ম ইউজ করতে হবে, বইয়ে মার্ক করা ছিল না, বাট আমি বিলিভটাকে ধরে নিয়েছি।
তাহলে মাই বিলিভ ইজ দ্যাট ইউ আর হাংরি চেঞ্জ করলে এটা আসছে। তারপরে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, দ্য ওয়াটার ওয়াজ বিং ড্রিপড ফ্রম হিজ ফেস। তারপরে দেখো নেক্সট, দ্য বয় সেট আই জাস্ট ওয়ান্ট টু টার্ন মি লুজ, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। দেখো দ্য বয় টোল দ্য মিসেস জোন, টোলস কাকে বলছে, মিসেস জোনসকে বলছে, মিসেস জোনস দ্যাট হি জাস্ট ওয়ান্ট ছিল ওয়ান্টেড হয়ে যাবে, আয়ের জায়গায় দ্য বয় দিলাম। অ্যান্ড যেহেতু মিসেস জোন টেক্সচুয়াল তাই মিসেস জোন দিয়েছি, তোমার যদি মিসেস জোন না দাও তাহলে পরে একটা দেখিয়ে দিচ্ছি, সেটা সেভাবে করবে। ওয়ান্টেড হার টু টার্ন হিম লুজ, এটা করতে পারো। আর যদি বলো না আমরা ভাবে করবো না, ওখানে উল্লেখ করা নেই, তো তাহলে এই পরেরটা করবে, দ্য বয় টোল্ড দ্যাট হি জাস্ট ওয়ান্টেড ইউ টু টার্ন হিম লুজ, এটা করতে পারো। আর যেহেতু টেক্সচুয়াল চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, নাম্বার দেবে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিটেড একটা গ্রামার। তাহলে বাট দ্য ইটার্নাল সামার রিমেইন আনফেড, এটা আমরা ডাপেন্দতে সলিউশন করানোর সময় প্রোভাইড করেছিলাম, বা অন্য টেস্ট পেপার সলিউশন করার সময় প্রোভাইড করেছিলাম। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা কমপ্লেক্স করতে বলছে, দ্য পোয়েট্রি হুইচ বিলংস টু দ্য আর্থ ইজ নেভার ডেড, এটা আমি কমপ্লেক্স আমরা আগের কোনো একটা সলিউশন করাচ্ছি করে দিয়েছিলাম। আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, এটা শুধু নো আদার না দিয়ে শুধু নো দিয়েও করতে পারো, নো ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, বাট নো আদার দিলেও কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা চলে আসি 53 পেজ, গ্রামার রয়েছে তোমার 55 পেজে গ্রামার রয়েছে। ফার্স্ট দেখতে পাচ্ছ আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেয়ারা, আই আক্সড ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে, তাহলে আই আক্স দ্য গার্ল ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেয়ারা, টেক্সচুয়াল গ্রামার তাই আমরা এখানে উল্লেখ করে দিলাম, কোনো সমস্যা হবে না। নেক্সট, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে এখানে কি বলছে, ইজ সামবডি নিডেড বাই ইউ টু গো টু দ্য স্টোর, এটা করবে। নেক্সট আছে হি রিসিভড নান বাট কমন ফক, এটা অ্যাফার্মেটিভ করতে বলছে, নান বাটের পরিবর্তে অনলি বসিয়ে দাও, আর কিছু লাগবে না, এটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাবে, তাহলে হি রিসিভড অনলি কমন ফক, এটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো নেক্সট আছে দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার would take me for evening prayers, স্প্লিট করতে বলছে, দুটো স্প্লিট করবে, সিম্পল সেন্টেন্সে দুটো সিম্পল সেন্টেন্স স্প্লিট করবে, তাহলে দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি একটা করছো, অ্যান্ড মাই ফাদার উড টেক মি দেয়ার, এই দেয়ারটা উল্লেখ করবে ফর ইভিনিং প্রেয়ার্স। নেক্সট চলে আসি বাট আই নিউ সি ওর স্লিপার্স, এটা কমপ্লেক্স করতে বলছে বাট আই নিউ দ্যাট দাও সি ওর স্লিপার্স, এটা হয়ে যাচ্ছে চেঞ্জ কমপ্লেক্স। তারপরে হি ইজ অ্যাজ আগলি অ্যাজ আ অন কাউট কাপ হর্স, এটা ডিগ্রি চেঞ্জ করতে বলছে, তাহলে আমরা এখান থেকে অন আউট কাপ হর্স এটা আমরা আগে নিয়ে আসছি, ইজ নট আগলিয়ার দ্যান হি। নেক্সট পেজ আমরা চলে আসছি এখানে 63 পেজ, প্রচুর শেয়ার করো, প্রচুর শেয়ার চাই, কিন্তু গ্রামার রয়েছে 65-66 পেজ, দুটো মিলে রয়েছে। হি রিসিভ নান বাট কমন ফক, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এখান থেকে আমরা নান বাট কমন ফক এটা সামনে আনবো, ওয়ার রিসিভড বাই হিম এটা চেঞ্জ করছি। তারপরে দেখো জার দ্য জার সেট আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর আনসার টু মাই কোশ্চেন, এটা আগের সেটাই আমরা পেয়েছি, আমি আর বলছি না, অবশ্যই দেখে নাও। নেক্সট, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইলি রিগার্ডেড অ্যাজ আইডল কাপল, এটা স্পিড করতে বলেছে, তাহলে মাই প্যারেন্টস ওয়ার অ্যান আইডল কাপল পিপুল ওয়াইলি রিগার্ডেড ইট। আই উইশ টু কিল ইউ, এটা নাউন করলে দুরকমভাবে করা যায়, তাহলে আই হ্যাড আ উইশ টু কিল ইউ অ্যান্ড ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ, তাহলে আমার ইচ্ছা আছে আর কি অ্যাকচুয়ালি, তাহলে আই হ্যাড আ উইশ টু কিল ইউ বা ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ। নেক্সট আমরা চলে আসি অ্যাজ সুন অ্যাজ সি লেভ দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার, নেগেটিভ করতে বলা হচ্ছে, আগের পার্টে আমরা করেছি কয়েকটা পার্ট আগে, তাহলে আমরা আর করছি না, এটাও সেমভাবে রয়েছে। আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এটাও আগের পার্টে ছিল, আমি আর বলছি না। তারপরে দেখো 75 পেজে গ্রামার রয়েছে 77-এ, সি সিমস টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে ডিড সি ফাইন্ড এনিথিং স্ট্রেঞ্জ, তোমরা যদি এটা যে ইন্টারগেটিভও করে দাও, ইন্টারগেটিভ করে দিলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ নাথিংটাকে আমরা এনিথিং করে দেবো, দিয়ে আমরা কিন্তু ইন্টারগেটিভ করে দিলে আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে, কারণ আমরা এইভাবে করলে তোমাদের সুবিধা হবে, তোমরা ইজিলি করতে পারবে। তাহলে কি হলো, ডিড সি ফাইন্ড এনিথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। মাই austere ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, এটা এক্সক্লামেটর করতে বলছে, তো এক্সক্লামেটারি করতে গেলে এখানে জাস্ট এইটু চেঞ্জ করবে, হাউ austere মাই ফাদার ওয়াজ অ্যাভয়েডিং অল ইনএসেন্সিয়াল কমফর্ট অ্যান্ড লাক্সারিজ। তারপর দেখো বাট সি বেন্ড ডাউন এনাফ টু পারমিট
হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ ফার পার্টস চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। দেখো আমি বারবার তো বলছি এটা কিন্তু তোমাদের কোনো রুল আমি শেখাচ্ছি না, রুল শেখানোর আলাদা সময় রয়েছে, রুল শেখানোর জন্য আলাদা ক্লাস প্রোভাইড করা রয়েছে, আলাদা প্লে লিস্ট রয়েছে, ফ্রি ক্লাস রয়েছে। তো সেই ক্লাসগুলো দেখে তোমরা কিন্তু গ্রামার রুলস তোমরা শিখতে পারো। বাট এখানে আমি তোমাদের মানে যে টেস্ট পেপার সলিউশন প্রোভাইড করছি, যত বেশি তোমাদের আমি একটা ক্লাসে প্রোভাইড করতে পারবো আশা করি ততটা তোমাদের বেনিফিট হবে। ওকে, তাহলে বাট সি বেন্ড, তাহলে এখানে কী করলে বাট সি বেন্ড ডাউন এন আপ, এখানে বিকজ দেবে, বিকজ দেওয়ার পরে সি ওয়ান্টেড টু পারমিট হিম টু স্টুড টু পিক আপ হার পার্টস। নেক্সট দেখো হোয়েন হি হ্যাড ডাক টু বেড দ্য জার স্টপ অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে। দেখো আফটার ডিগিং টু বেড, এখানে টু বেডস হবে, টু বেডস দ্য জার স্টপ অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, এটা করতে পারো, বা অথবা দ্য জার স্টপ অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন আফটার হ্যাভিং ডাক টু বেডস। নেক্সট আমরা চলে আসি হু দোজ হান্টার্স আর্গু মোস্ট হু নো দ্য লিস্ট, এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, তো অবশ্যই করো। দোজ হান্টার হু নো লিস্ট আর্গু মোর দ্যান আদার্স, খুব ইম্পর্টেন্ট অবশ্যই। ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোস আর ইয়োর্স, এটা নাউন ফর্ম ইউজ করতে বলছে কার, প্রিটেন্ডের। তাহলে ফার্স্ট ইউ মেক দ্য প্রিটেন্স দ্যাট মিডো আর ইয়োর্স, এটা তোমরা করবে একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বা চাইলেও এটা করতে পারো, বাট উপরেরটাই তোমরা করবে, এটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। নেক্সট আমরা চলে আসি পেজ নম্বর 87, 89-এ গ্রামার রয়েছে। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শু, তাহলে আ পেয়ার অফ ব্লু সুয়েড শু বলেছে, সেইখানে আমরা ওয়াজ দিয়েছি, তাহলে আ পেয়ার অফ ব্লু সুয়েড শু ওয়াজ ওয়ান্টেড বাই মি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, নেগেটিভ করতে বলছে, তাহলে ইট ডাজ নট টেক লেস টাইম, মাসের পরিবর্তে লেস দেবো, লেস টাইম টু কিল আ ট্রি নেগেটিভ হয়ে যাবে। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আক্স, তাহলে আই আক্সড হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। My mother's lineage was more distinguished than that of my father's, পজিটিভ ডিগ্রি করতে হবে, তো কোনো সমস্যা নেই, মাই ফাদারটাকে নিয়ে আগে চলে আসবে, মাই ফাদার লিনেজ ওয়াজ নট সো ডিস্টিংগুইশ অ্যাজ মাই মাদার্স, খুব একটা ইম্পর্টেন্ট একটা গ্রামার কিন্তু এটা। When at last blood ceased flowing, the man revived and asked for something to drink, এটা স্প্লিট করতে বলা হচ্ছে। তো দেখো এখানে তিনটে উল্লেখ করেনি, কটা করতে হবে, তো আমরা যে কটা সম্ভব হবে সে কটা করবো। তো অ্যাট লাস্ট ব্লাড সিস্ট ফলোয়িং, এটা হলো দ্য ম্যান রিভাইভ, এটা 2 নম্বর। 3 নম্বর হি আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। তারপরে চলে আসি দ্য পোয়েট অফ আর্থ ইজ সিজিং নেভার, এটা অ্যাফার্মেটিভ করতে হবে। তার পোয়েট অফ আর্থ ইজ ইটার্নাল, এটা অ্যাফার্মেটিভ করবে, আর এটাও অ্যাফার্মেটিভ হবে, কোনো সমস্যা নেই। ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং এভার, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা করবে দুটোই ঠিক। লাস্ট আজকে আমাদের সেট 8 নম্বর সেট, টোটাল 8টা সেট কভার করলাম আজকে, 8টা সেট, আর সব কভার করে দেবো, সব A to Z পুরো ফায়ার চলবে, বারবার বলছি কিন্তু একদম যা ক্লাস হবে একদম হাই ভোল্টেজ ক্লাস হবে, সমস্ত কিন্তু ভীষণ হেল্পফুল ক্লাস। তো প্রচুর শেয়ার চাই, সকলের মধ্যে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। ওকে, সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার, our brave encounter would be forgotten by her, voice change. I have not any right to count on your assistance, তো এটা অ্যাফার্মেটিভ করতে হবে, আমি ইন্টারগ্রেট করে দিলাম, হ্যাভ এখানে কোশ্চেন মার্ক দিয়ে দাও, হ্যাভ আই এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্ট, তাহলে এখানে হ্যাভ নটটা আউট করে দিলে আমাদের এখানে অ্যাফার্মেটিভ হয়ে যাবে, এবং ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ করে দিলাম। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হুইল ফর ইউ, এটা ন্যারেশন করতে হবে, তো ঠান্ডা মাথায় একটু বুঝে নাও ন্যারেশনটা। এখানে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে দেখো, দ্য জার টোল দ্য হারমিট দ্যাট, প্রথম পার্ট, হি ওয়াজ টায়ার্ড, এই পর্যন্ত কমপ্লিট হলো। তারপরে দেখো হি অলসো সাজেস্টেড, যদি দাও তাহলে লিখবে হি সাজেস্টেড দিলে কী লিখবে দেখো, হি অলসো সাজেস্টেড দ্যাট হি শুড টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হুইল ফর হিম, এটা লিখতে পারো। এবার যদি বলো যে না স্যার আমি সাজেস্টেড দেবো না, টোল দেবো, তাহলে টোল যদি দাও তাহলে দেবে মাইট বি অ্যালাউ, এইটুকু চেঞ্জ করবে, তাহলে রেড কালারের সঙ্গে রেড কালার যেটা আছে বাকি সেম টু সেম লিখছো, এবার কিন্তু তোমার লিখতে পারবে। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো গেজ ইজ ওস দ্যান স্কুইজার, ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে স্কুইজার ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ গেজ। সিং দ্য জার, হি গ্রেটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, স্প্লিট করতে বলছে, দুটো কিন্তু মেনশন করেনি কারণ দুটোর বেশি আমরা এখানে করতে পারবো। তাহলে এখানে কী লিখবো দেখো, তাহলে হি অর্থাৎ হারমিট স দ্য জার, হি গ্রেটেড হিম অ্যান্ড দেন হি ওয়েন্ট অন ডিগিং। লাস্ট এবং আজকের ক্লাসের লাস্ট গ্রামার এটা, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, স্পার্কেল ভার্ব ইউজ করতে বলা হবে, তাহলে হার ভয়েস স্পার্কেলড লাইক আ মাউন্টেন স্ট্রিম আছে। কিছু গ্রামার রিপিট আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে, তোমরা অবশ্যই সেগুলো ভালো করে ফোকাস করবে।
First, then I will not turn you loose, said the woman to the boy. The narration চেঞ্জ করতে the woman told the boy that then আইটা তাহলে চেঞ্জ করলে কি হবে, আইটার পরিবর্তে তুমি তোমরা এই দিচ্ছ সি দিচ্ছ, সি উড নট টার্ন। আর এখানে অবশ্যই যখন এটা আসবে তো অবশ্যই এখানে ভি অন থাকবে, এটা খেয়াল রাখবে। অ্যান্ড হিম বলতে এখানে ইউ বলতে এখানে বালয়ের কথা বলা হচ্ছে, হিম এখানে উল্লেখ করছো, তার বাকি যা তাই। তারপরে দেখো সি উড ফরগেট আওয়ার ব্রেভ এনকাউন্টার, ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, তাহলে অবশ্যই এখানে অবজেক্ট আর ব্রেভ এনকাউন্টার, তাহলে আমার ব্রেভ এনকাউন্টার এখানে ফরগেট আছে, তাহলে উড ফরগেট আছে, তাহলে উড বি ফরগটেন করে দেবে, বাই হার করে দাও। নেক্সট এটা রিপিটেড, আমরা আগের পার্টেও এটা পেয়েছিলাম, দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং নেভার, আগের পার্টেও পেয়েছিলাম, আগের পার্টে বুঝেছিলাম, তো অবশ্যই সেটাই করে দাও, কোনো সমস্যা নেই, আমি এটা এক্সপ্লেন করছি না, যারা দেখোনি আগের পার্টটা দেখে নিও, সেখানে এক্সপ্লেন করে দিয়েছিলাম। নেক্সট যেটা দেখতে পাচ্ছ এটা কম্পাউন্ড করতে বলেছে, শাট আপ স্টপ দিয়ে, আই উইল শুট ইউ লাইক আ প্যাট্রিজ, এখানে কম্পাউন্ড করতে বলছে। তো দেখো তাহলে এখানে কি করবে, আইদার ইউ শাট আপ অর আই উইল, এখানে আইটা বড়াতে হবে, টাইপিং মিস্টেক, এখানে আইটা ক্যাপিটাল হবে, আই উইল শুট ইউ লাইক আ প্যাট্রিজ। নেক্সট এটা তোমার স্পিড করতে বলছে, নেক্সট এটা রয়েছে, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফলোয়িং দ্য ম্যান রিভাইভ অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এটা কিন্তু তোমাদের লাস্ট পার্টে ছিল, এই স্পিড করতে বলা হয়েছে, লাস্ট পার্টে এটা ছিল, তা হোয়েনটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তোমরা প্রথম পার্ট লিখেছো অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফলোয়িং, শেষমেশ রক্ত যেটা খাওয়ানো হচ্ছিল সেটা বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভ অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, তারপরে লোকটি রিভাইভ হলো, তারপরে কিছু একটা চাইলো পান করার জন্য। নেক্সট দেখো ইউ অ্যালোন ক্যান হেল্প মি, এটা নেগেটিভ করে দেখো, অ্যালোন আর অনলি একই রুল, তাহলে অনলি থাকলে বা অ্যালোন থাকলে তোমার নান বাট ইউজ করো, তাহলে নান বাট তাহলে কি হচ্ছে, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, তুমি শুধুমাত্র একাই পারো আমাকে সাহায্য করতে, দ্যাট মিনস নান বাট ইউ ক্যান হেল্প মি, মানে তুমি ছাড়া আর কেউ কিন্তু হেল্প করতে পারবে না, মানে আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আশা করি সেটাও তোমাদের হেল্প হবে। নেক্সট পেজে আমরা চলে আসি 122 পেজ, এখানে 22 পেজে কি দেখতে পাচ্ছ, দ্য হারমিট লিভ ইন দ্য উড, এখানে হারমিট একটা জঙ্গলে বাস করে, হুইচ হি নেভার কোয়েটেড, সে কখনো সেখান থেকে বের হয় না। তাহলে এখানে আমরা যে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে প্রথম পার্টটা যা রয়েছে সেম টু সেম লিখে দেবে, দ্য হারমিট লিভ ইন আ উড হুইচ ওয়াজ নেভার কোয়েটেড বাই হিম, যেখান থেকে তিনি কখনো বার হন, অর্থাৎ যেই জায়গাটা আছেন সেই জায়গা পরিত্যাগ করে কখনোই আসে না, কার দ্বারা, বাই হিম, তার দ্বারা। নেক্সট আমরা চলে আসি, নেক্সট তোমরা অনেক দেখতে পাচ্ছ, I did not see you either, I said but I heard you come in, তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলছে, আমি তাকে দেখতে পাইনি অথবা এবং আমি তার আগমনটা শুনতে পেয়েছিলাম, আচ্ছা আসছিল সেই সাউন্ডটা, তাহলে I said that, তাহলে এখানে ডিড নট আছে, ডিড নট সি আছে, তাহলে ডিড নট সি তাহলে কি হবে, ডিড নট থাকলে তোমরা হ্যাড নট দিচ্ছ, সি এর থার্ড ফর্ম সিন দিচ্ছ, ইউটা কার মেয়েটার কথা বলা হচ্ছে তাই হার দিয়ে দিচ্ছি, তোমার চাইলেই ইউ রাখতে পারো বা টেক্সচুয়াল গ্রামার তাই চেঞ্জ করে দিয়েছি, তারপরে এদার ছিল এটা বসিয়ে দিলাম, বাট যেমন ছিল তেমন বসিয়ে দিলাম, এখানে ভি2 আছে, ভি2 তাহলে হ্যাড প্লাস ভি3, ভি2 আছে তাই হার্টটাকে আমরা হ্যাড প্লাস হার্ট করে দিলাম, ইউটাও সেম টু সেম, মেয়েটার কথা বলা আছে সেই জন্য মেয়েটার কথা বললাম, আর কামিনটা চেঞ্জ করে করলাম গো ইন, যেভাবে চেঞ্জ হয় অবশ্যই তোমরা জানবে। নেক্সট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, এটা তোমাদের নেগেটিভ করতে বলেছে, দেখো নেভার থাকলে অলওয়েজ থাকলে সবসময় বলেছি নেভার দেবে, কারণ আগের পার্টটা ছিল সেখানে বলেছিলাম, তাহলে অলওয়েজ থাকলে সবসময় কী দেবে, নেভার দেবে, কারণ আগের দিন যে ডব্লিউপিটিএস সলিউশন করেছিলাম সেখানেও একটা বুঝিয়েছিলাম, নেভার দিচ্ছ, নেভার এখানে কি বলছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ অ্যাডভার্সিটি সবসময় কি করে, দুরবস্থা সবসময় সর্বদা উপস্থাপন করে, সুযোগ মানে এনে দেয়, কি এনে দেয়, সুযোগ এনে দেয়, কি সুযোগ এনে দেয়, ফর ইন্ট্রোস্পেকশন, নিজেকে উপলব্ধি করার সুযোগ এনে দেয়, বা নিজেকে নিয়ে ভাবার, কেন প্রবলেম হলো, কেন এ হবে, এনে ভাবার সুযোগ এনে দেয়, তাহলে সেইটা যে আমরা নেগেটিভ করি তাহলে মানে পাল্টালে হবে না, তাহলে অ্যাডভার্সিটি নেভার স্টপ প্রেজেন্টিং অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, তাহলে অ্যাডভার্সিটি যেটা অলওয়েজ ছিল সেটা নেভার করে তারপরে একটা ভার পারলাম, স্টপ করে দিলাম, আর প্রেজেন্টটাকে প্রেজেন্টিং করে দিলাম, তাহলে এখানে কি হলো, যে দুরবস্থা কখনোই থেমে থাকে না তোমার সামনে একটা সুযোগ এনে দেওয়ার, যেটা নিজেকে উপলব্ধি করার জন্য, তার সেম মানে যেন পরিবর্তন না হয়, যেভাবে চেঞ্জ করতে পারো তোমার চাইলে অন্যভাবে করতে পারো, যেন মানও পরিবর্তন না হয়, বহু রকমভাবে করা যেতে পারে। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং, হ্যাঁ কোনো সেন্টেন্স যখন বার্ড থাকবে না, যে হারমিট শুনেছে জারকে কিন্তু কোনো উত্তর দেননি, তাহলে যখন বার্ড থাকবে কমপ্লেক্স করার সময় শুরুতেই দো দিয়ে দাও, বাট তুলে দাও,
আর প্রথম সেন্টেন্স যা ছিল লিখে দিচ্ছ, কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সের আগে সাবজেক্ট না তাহলে সাবজেক্ট বসিয়ে এর সাবজেক্ট বসিয়ে কমপ্লিট করে দেবে। তাহলে দো এখানে কি বলছে, তাহলে সে শুনেছিল জারকে কিন্তু কোনো উত্তর দেননি। তার মানে কি, দো হার্মিট লিসেন টু দ্য জার, যদিও হার্মিট তাকে শুনেছিল, কমা দিয়ে হি আনসার নাথিং, তিনি কোনো উত্তর দেননি। বোঝা গেছে, বার তুলে দেবে। তারপরে দে হ্যাভ বা দে সেমড অ্যানসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, তার কমফোর্ট আরাম নিয়ে তারা খুব উদ্বিগ্ন, অ্যানসিয়াস ছিল, দেখে তাদের মনে হচ্ছিল তারা খুব উদ্বিগ্ন ছিল অ্যাবাউট হার কমফোর্ট। তা এখানে যে অ্যানসিয়াসের নাউন ফর্ম ইউজ করতে অ্যাংজাইটি, তাই দে সিমস টু হ্যাভ মাচ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট, মানে একই যে তার আরাম নিয়ে তারা খুব উদ্বিগ্ন ছিল, অর্থাৎ সে কীভাবে যাবে, কীভাবে কী করবে, সব কিছু তারা উদ্বিগ্ন। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড ব্রক ইন্টু মাই রেভারি, এটা কি বলেছে দেখো, লোকটি কম্পার্টমেন্টে প্রবেশ করে, যে লোক দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, যে লোকটি কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল তিনি আমার দিবার স্বপ্ন ভেঙে দিয়েছিলেন। তাহলে এখানে দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট স্পিড করতে বলেছে, তাহলে এখানে হুটা তুলে দাও, তুলে দিয়ে আমরা কি লিখছি, দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট স্টপ, তারপরে এখান থেকে আরেকটা করে দাও, হি ব্রক ইন্টু মাই রেভারি, তিনি আমার দিবার স্বপ্ন ভাঙিয়ে দিয়েছিলেন। নেক্সট পেজে আমরা চলে আসি 133, দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন, এটা আগের পার্টেও ছিল, আগের যে আমি প্রথম পার্ট গ্রামার সলিউশন প্রোভাইড করেছিলাম সেখানেও কিন্তু এটা ছিল, তাহলে সেম আনসার এখানে, অর্থাৎ এখানে যার বলছেন ওয়াইস ম্যান, আমি আপনার কাছে এসেছি আমার প্রশ্নগুলির উত্তরের জন্য। তাহলে এটা কি করছে, কাকে বলছে, দ্য হারমিট বা যার কাকে বলছে, ওয়াইস ম্যানকে বলছে, দ্যাট এখানে কাম আছে, V1 আছে, তাহলে V1 তাহলে কি হয়, V1 তাহলে V2 হয়ে যাবে, তাহলে কামটা কেম করে দিলাম, আর এখানে ইউটা আমার যেহেতু ওয়াইস ম্যান তাই আমরা হিম করে দিলাম, আর মাই কোশ্চেন বলতে জারের কথা বলা হচ্ছে, তাহলে হিজ কোশ্চেন করে দেবো। তাহলে এখানে আনসার কি হচ্ছে, দ্য জার টোল্ড দ্য ওয়াইস ম্যান দ্যাট হি কেম টু হিম ফর অ্যান আনসার টু হিজ কোশ্চেন। তারপরে নেক্সট আমরা দেখতে পাচ্ছি দ্য হামিং এনসি ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তাহলে এখানে তোমার কি হয়েছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ভয়েসের অবজেক্ট কোনটা, হিজ রেস্ট, হিজ রেস্ট আছে, ডু নট আছে, তাহলে ডু নট থাকলে তোমার অ্যামিজার তার সঙ্গে নট বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে হিজ রেস্টটা সামনে নিলাম, হিজ রেস্ট, তার ডু নটের পরে ইজ নট দিলাম, ডিস্টার্বের থার্ড ফর্ম ডিস্টার্ব করে দিলাম, আর সাবজেক্ট বাই দ্য হামিং ইনসেট সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। তার অর্থাৎ মানেটা কি, দ্য হামিং ইনসেট ডোন্ট ডিস্টার্ব ইট, তার যে বিশ্রাম সেটা এই যে গুঞ্জনত পতঙ্গ ব্যাঘাত ঘটাতে পারবে না। নেক্সট, হি আনসার ইন আ লো ডিপ ভয়েস, তিনি উত্তর দিয়েছেন, যে উত্তরটা দিয়েছেন খুবই লো ডিপ ভয়েস অর্থাৎ নিচু স্বরে আর কি তিনি উত্তরটা দিয়েছেন। এখানে আনসারের নাউন ফর্ম ইউজ করতে হবে। দেখো আনসার যেহেতু একদম নাউন ফর্ম, এটা ভার্বে আছে, তাহলে ভার্বে যদি সরাতে হয় তাহলে কি মানে পাওয়া হবে না, তাহলে এর পরিবর্তে নতুন ভার্ব আনবো গেপ, তাহলে হি গেপ অ্যান আনসার ইন আ লো ডিপ ভয়েস, অর্থাৎ তিনি উত্তর দিয়েছেন একদম মৃদু কণ্ঠস্বরে বা ধীর স্বরে আর কি। Next question, I love the sound of the voice, even the sound of our slippers. স্পিড করতে বলেছে, দুটো জিনিস সে পছন্দ করেছে। এখানে আই লাভ দ্য সাউন্ড অফ, সে বলছে আমি তার কণ্ঠস্বর পছন্দ করেছি, এমনকি তার জুতোর সাউন্ড আমার পছন্দ হয়েছে। তাহলে প্রথম লিখে দিই আই লাভ দ্য সাউন্ড অফ আওয়ার ভয়েস, আমি তার কণ্ঠস্বরের শব্দ পছন্দ হয়েছিল আমার, ভালো লেগেছিল। অ্যান্ড আই অলসো লাভ দ্য সাউন্ড অফ আর স্লিপার, এবং এছাড়াও তার স্লিপারের সাউন্ডটাও ভালো লেগেছিল। নেক্সট, অক্টোবর দ্য বেস্ট টাইম, ডিগ্রি চেঞ্জ করবো যে অক্টোবর হয় খুব ভালো সময়, ডিগ্রি চেঞ্জ করলে কি হবে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, খুব ইজি। আর যদি তোরা কম্পিটিভ করতে বলে পজিটিভ না দিয়ে, তাহলে কি লিখবে, অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম। ওকে, একদম জলের মতো প্র্যাকটিস করে করে এমন করে ফেলবে যেন পরীক্ষায় প্রশ্ন দেওয়ার আগে তোমরা মানে প্রশ্ন দেখেই যেন কয়েক সেকেন্ডের মধ্যে লিখে নিতে পারো। ইট টেক্স মাস টাইম টু কিল আ ট্রি, এটা নেগেটিভ করতে বলছে, তাহলে ইট টেক্স মাস টাইম টু কিল আ ট্রি, অর্থাৎ এটা নেয় অনেক সময়, টু কিল আ ট্রি, এটা গাছকে মেরে ফেলার জন্য, তার টেক্স মাস টাইম অনেক সময় নেয়, তার মানে কম সময় নেয় না। তাহলে টেক্সের পরিবর্তে আমরা এখানে টেক্স বলছি, মাসের পরিবর্তে লেস দেবো, আর এখানে ডাস নট করে দেবো, হয়ে গেল। তাহলে মাছের অপোজিট লেস, তাহলে ইট ডাস নট টেক লেস টাইম টু কিল আ ট্রি, অর্থাৎ এটা গাছকে মারতে গেলে কম সময় নেয় না, তার মানে কি এটা অনেক সময় নেয়, একই মানে পাল্টানো। ফার্স্ট গ্রামার, সি সেড উইথ আ লিটল এক্সক্লামেশন, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, ন্যারেশন চেঞ্জ করতে বলছে, তাহলে সি সেড উইথ লিটল এক্সপ্রেশন, এই পার্টটা যা রয়েছে সেম টু সেম লিখে দাও, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। দ্যাট আইটাকে, তাহলে আইটা হচ্ছে উনি স্বয়ং, তাহলে আয়ের পরিবর্তে সি দেবো, ডিড নট থাকলে হ্যাড নট হবে, অ্যান্ড নো থাকলে নো এর থার্ড ফর্ম হবে, তাহলে হ্যাড নট হলো এবং তারপরে নো এর থার্ড ফর্ম। এনিওয়ান
এলস যা ছিল তাই বসালাম, ওয়াচ বা ওয়্যার থাকলে হ্যাড বিন হয়, হ্যাড বিন দিলাম, আর হেয়ার থাকলে দেয়ার হয়, সেটা বসিয়ে দিলাম। তাহলে উত্তর কি হলো? সি সেড উইথ আ লিটল এক্সক্লেমেশন দ্যাট সি হ্যাড নট নোন এনিওয়ান এলস হ্যাড বিন দেয়ার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, অনেক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গ্রামার। দ্য জার পুট অন সিম্পল ক্লথ, এখানে তোমার পুট অনটা তোমার এখানে ভার্ব, তাহলে এখানে সিম্পল ক্লথস এখানে আগে নিয়ে চলে আসো। আর যেহেতু এখানে ভার্বের শেষে দেখো এস নেই, তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে, সেই কারণে আমরা ওয়্যার দেবো, ক্লথস আছে তাই, তাহলে সিম্পল ক্লথস ওয়্যার। আর যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কি থাকতো? পুটস থাকতো, পুটস, যেহেতু যার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে পুটস থাকতো, তাহলে বুঝে নিতে তোমরা, এটা সেকেন্ড প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে যেহেতু এটা পুট রয়েছে তাহলে কিন্তু এটা ভি2 রয়েছে, তাহলে এখানে দ্য সিম্পল ক্লথ ওয়্যার পুট অন, থার্ড ফর্ম হয়ে গেল এটা, কারণ পুটে তিনটে ফর্ম একই, সেই জন্য কনফিউজ হতে পারো, সেই জন্য বলে দিলাম বাই দ্য জার। নেক্সট এখানে দেখতে পাচ্ছ মাই মাদার লিনেজ, মোস্ট ইম্পর্টেন্ট একটা গ্রামার, যেগুলো স্টার মেরে দেবো, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। মাই মাদার লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ দ্যান মাই ফাদার, মানে বাবার যে বংশমর্যাদা সেটা কিন্তু মায়ের বংশমর্যাদার থেকে অনেকটা কম, মানে মায়ের বংশমর্যাদা বাবার বংশমর্যাদা থেকে অনেকটা বেশি। আগের দুটোর মানে যদি জানতে চাও তাহলে প্রথমটার মানে হচ্ছে তোমার একটু বলে দিই আমি, তিনি এটা লিটল এক্সপ্লেনেশন একটা বিষয় প্রকাশ করে বলছেন যে আমি জানতাম না এখানে অন্য কেউ আছে কিনা। আর দ্বিতীয়টা মানে যার পুট অন সিম্পল ক্লথ, যার হচ্ছে সাধারণ পোশাক পরিধান করেছিলেন। আর এখানে 3 নম্বর যেটা রয়েছে তাহলে মাদার লিনেজ, লিনেজ মানে বংশমর্যাদা, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ অনেকটা স্বতন্ত্র ছিল কার থেকে? দ্যান মাই ফাদার। তাহলে এটা যদি আমরা কম্পেটিভ করি, কম্পেটিভে রয়েছে, তাই পজিটিভ করি তাহলে কি হবে? মাই ফাদার লিনেজ ওয়াজ নট সো অ্যাজ ডিস্টিংগুইশ, তাহলে বাবার বংশমর্যাদা বা মায়ের মতো অতটা স্বতন্ত্র নয়, তাহলে মায়েরটা বেশি, তার জন্য এখানে আমরা নট দেবো, এই নটটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি, ইউ মাইট রান দ্যাট কম্প থ্রু ইউর হেয়ার সো ইউ লুক প্রেজেন্টেবল, তুমি তোমার ওই হেয়ারের মধ্য দিয়ে চিরুনিটাকে আঁচড়ে নাও, তাহলে তোমার চুলটা বা তোমাকে দেখতে একটু প্রেজেন্টেবল বা শোভনীয় লাগবে। সিম্পল করতে হবে তো একদম সহজ করে দাও, এইখান থেকে এটা বাদ দিয়ে এখানে রানিং করে দাও, রানিং করে তারপরে এখান থেকে শেষ পর্যন্ত লিখে দিচ্ছ, সোটাকে কেটে দেবে। তাহলে কি হলো? রানিং দ্যাট কম্প ইউর হেয়ার উইল মেক, আমরা অ্যাড করেছি, মেক ইউ লুক প্রেজেন্টেবল। নেক্সট চলে আসি এখানটায়, ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সিন মিডোজ টাচ ইউর বারচুট, তাহলে স্পিড করতে হবে, একদম ইজি করে দেবে, তাহলে একদম সহজেই করবে। তাহলে মাই অক্সিন মিডোজ টাচ ইউর বারচুট, ওকে, এটা লিখে দিলে। অ্যান্ড ইউ উইল রিমেম্বার দ্যাট, একদম সহজ, দুটো ডিভাইড করে দিলাম, এইভাবে করবে, কোনো রকম চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। হি স্লিপস ইন সানলাইট, তাহলে এখানে বলছে ইউ উইল রিমেম্বার, তুমি মনে রাখবে যে আমার অক্সিজেন মিডোটা কিন্তু তোমার বার চোটকে স্পর্শ করেছে, তখনই বিতর্ক শুরু হয়ে যায়। হি স্লিপস ইন সানলাইট, তিনি সূর্যের আলোয় ঘুমিয়েছিলেন। তাহলে এখানে নেগেটিভ করতে বলছে, দেখো নেগেটিভ করলে এখানে তোমরা ইন্টারগেটিভ করে দিলেও কিন্তু নেগেটিভ হবে, বাট তোমরা যদি চাও যে না আমরা চেঞ্জ করে করবো তাহলে চেঞ্জ করে করতে পারো, তাহলে হি ডাজ নট স্লিপ ইন ডার্কনেস, সানলাইটটা করে দেবে ডার্কনেস, আর বা দাস ইজ নট স্লিপ এটা করলেও হবে, দুটো করলেও হবে, বাট এটা করলে আরও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। নেক্সট পেজে আমরা চলে আসি, পেজ নাম্বার 158 পেজে চলে আসলাম। 158 পেজে দেখতে পাচ্ছ, দে অল আনসার হিজ কোশ্চেন ডিফাইন, তারা তার প্রশ্নের উত্তর ডিফাইন আলাদা দিয়েছিল, ভয়েস চেঞ্জ করতে হবে, খুবই সহজ। হিজ আনসার হচ্ছে তোমার অবজেক্ট, হিজ কোশ্চেন হচ্ছে অবজেক্ট, ভি2 ছিল তাহলে ওয়্যার বসে গেল, তাহলে হিজ কোশ্চেন ওয়্যার, আনসার ভার্বের থার্ড ফর্ম, ডিফারেন্টলি এটা তোমার এখানে বসে গেল অ্যাডভার্ব, আর দে অল এটা চেঞ্জ করলে হবে বাই অল অফ দেম, এটা বসিয়ে দিচ্ছ। নেক্সট কোশ্চেন, সি সেড ডু ইউ সি অ্যান অ্যানিম্যাল, তুমি কোনো প্রাণী দেখতে পাচ্ছ আর কি, মানে জিজ্ঞাসা করছে আর কি, চেঞ্জ মোড অফ ন্যারেশন, তাহলে সি আস্কড, এই ইউর পরিবর্তে কি দেবে? তাহলে যেহেতু আমরা কাকে বলছে তাহলে এখানে দেখো উল্লেখ করেনি যে কার কথা বলছে, তো যেহেতু উল্লেখ করেনি তোমার চাইলে কিন্তু এই ইউর পরিবর্তে আই লিখতে পারো, ওকে। তাহলে সি আস্কড ইফ আই স অ্যান অ্যানিম্যাল, এর মনে প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো টেক্সচুয়াল গ্রামার করছি, তাহলে আমরা তো জানি কাকে বলছে, তাহলে তখন তোমরা যদি এইভাবে চেঞ্জ করো, সি আস্কস দ্য ন্যারেটর, তখন ন্যারেটর লিখলে তখন ইউর জায়গায় হি হয়ে যাবে, হি ইফ হি স অ্যান অ্যানিম্যাল, কিন্তু যেহেতু উল্লেখ করেনি তোমরা এটা লিখবে, আর এটা লিখলেও কোনো ভুল হবে না, তখন কিন্তু ন্যারেটর উল্লেখ করতে হবে, যেহেতু টেক্সচুয়াল গ্রামার তোমরা সকলেই জানো। নেক্সট আমরা চলে আসি, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, নেগেটিভ করতে বলেছে, তাহলে কি চেঞ্জ করলে কি হবে? ইউ মাস্ট নট বি স্যাটিসফাইড, এটা করতে হবে যে তুমি মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি হতাশ হবে অবশ্যই, তাহলে এটা চেঞ্জ করা হবে, ইউ মাস্ট নট বি স্যাটিসফাইড, এটা করতে পারো। অথবা যদি বলো না স্যার আমরা মাস্টের রুল শিখেছি, মাস্টকে নেগেটিভ করতে ক্যান নট বাট লিখবো, তাহলে সেটাও লিখতে পারো, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখে দাও, বাকি যা সেম টু সেম, তাহলে ইউ ক্যান নট বাট মাস্টের জায়গায় বি ডিসঅ্যাপয়েন্টেড বসিয়ে দিলে।
তারপর নেক্সট আমরা অনেক দেখতে পাচ্ছি অক্টোবর দ্য বেস্ট টাইম, অক্টোবর সবচেয়ে ভালো সময়। এটা কম্পারেটিভ করতে বলেছে, তা কম্পারেটিভ করলে অক্টোবর ইজ বেটার দ্যান এনি আদার টাইম, এটা করতে পারো। আর যদি বলো যে না পজিটিভ ডিগ্রি যদি পরীক্ষা দেয় তাহলে কী করবো, তাহলে পজিটিভ ডিগ্রি দিলে তোমরা এটা আমি এক্সট্রা করে দিলাম, এটা তোমার খেয়াল রাখবে। নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, এটাও কিন্তু খেয়াল রাখবে, এটাও ইম্পর্টেন্ট একটা গ্রামার। ওকে, তাহলে পজিটিভ কম্পারেটিভ যদি দেয় তাহলে এটা খেয়াল রাখবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ কিচেনে মেঝেতে বসে খেতাম, এটা স্পিড করতে বলেছি। স্পিড নর্মালি কী করবে, আই নর্মালি এট উইথ মাই মাদার, আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি মায়ের সঙ্গে খেতাম, এটা লিখছো। তারপরে আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। এবার অনেকে চাইলে এখানে যদি আইটা না রেখে উইও করে দাও তাহলেও কোনো সমস্যা নেই, বাট আই করবে, কোনো সমস্যা নেই, কারণ আমরা ওখানে চেঞ্জটা যেভাবে রয়েছে সেভাবে দেবে। নেক্সট রয়েছে ইট গ্রো স্লোলি, ঠিক আছে। তো ইট গ্রো স্লোলি, এটাকে যদি বলা হয় নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে, কার নাউন ফর্ম ইউজ করা হচ্ছে তোমার গ্রোথের, ঠিক আছে। তাহলে চেঞ্জ করলে কী হবে, ইট হ্যাজ এখানে এ দিতে পারো, ইট হ্যাজ স্লো গ্রোথ, চেঞ্জ করলাম, বা ইটস গ্রোথ ইজ স্লো, দুটোর মধ্যে যেটা লিখবে বোথ আর কারেক্ট, যেটা খুশি লিখতে পারো। এটা স্লোলি বেড়ে ওঠে আর কি, তাহলে যেটা খুশি চেঞ্জ করবে। স্লো এবং গ্রোথ দুটোরই চেঞ্জ করে দিলাম, অর্থাৎ স্লো গ্রো দিয়ে যা কোশ্চেন হবে তোমাকে চেঞ্জ করলে এটা পেয়ে যাচ্ছ। নেক্সট পেজ চলে আসে 172 পেজ। 172 পেজে দেখতে পাচ্ছ ফার্স্ট যেটা রয়েছে চুবকোপ চুবকোপ বলছে মাই ডিয়ার ফেলো হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ। এইবার বিষয়টা হচ্ছে এই কথাটা কাকে বলছে লোমব, কথাটা কিন্তু লোমব বলছে। মাই ডিয়ার ফেলো বলতে কাকে বলছে, লোমবকে বলছে চুবকোপ। তাহলে অ্যাড্রেসিং লোমব অ্যাজ হিজ ডিয়ার ফেলো, চুবকোপ আস্কড হিম হোয়াই হি ওয়াজ সো ফর্মাল ইন হিজ গেট আপ। খুবই ভালো একটা গ্রামার করবে অবশ্যই। আই ডিড নট সি ইউ, চেঞ্জ দ্য ভয়েস, টাইপ করার সময় একটু অ্যাড হয়ে যায়, যাও চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে, তাহলে একদমই এখানে চেঞ্জ করছো। ইউ ওয়ার নট সিন, তাহলে আই ডিড নট সি ইউ, আমি আপনাকে দেখতে পাইনি বা আমি তোমাকে দেখতে পাইনি, তাহলে ইউ ওয়ার নট সিন বাই মি, চেঞ্জ করলে হচ্ছে খেয়াল রাখবে। তারপরে নেক্সট কোশ্চেন, হোয়াট মোর ডু আই ওয়ান্ট, নেগেটিভ করতে বলছে, এর থেকে বেশি আমি আর কি চাই, তার মানে আমার এর থেকে আর চাওয়ার কিছু নেই। তাহলে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর, আমার এর থেকে বেশি চাওয়ার আর কিছু নাই। নেক্সট কোশ্চেন, সি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নে ইউজ, বাট এই বাট থাকলে কিন্তু খেয়াল করবে, তাহলে বাট তার কোনো ইউজ নেই, ব্যবহার নেই। তোমরা তাহলে খেয়াল করবে যখনই কোনো সেন্টেন্সের মাঝখানে বাট থাকবে তাহলে তোমরা খেয়াল করবে বাট থাকলে আমরা সেন্টেন্স কমপ্লেক্স করতে যখন বলবে তখন আমরা কিন্তু তার চোখগুলো খুবই সুন্দর কিন্তু তার কোনো ব্যবহার নেই, তখন কি করবে এই বাটের পরিবর্তে শুরুতে দো দিয়ে দাও, দিয়ে ফার্স্ট সেন্টেন্স পুরো লিখে দাও বাট পর্যন্ত, বাট তুলে দিয়ে সেকেন্ড সেন্টেন্স শেষ করে দাও। তাহলে দো সি হ্যাড আ বিউটিফুল আইস, যদিও তার চোখগুলো খুবই সুন্দর ছিল, কমা দিয়ে দে ওয়ার অফ নো ইউজ টু হার, তার কোনো ব্যবহার ছিল না। এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, এটা প্রয়োজনীয়, ছাড়ো এটা তোমার আর শেখার দরকার নেই, জাস্ট আমি দিয়েছিলাম বাট এটা লাগবে না তোমাদের, তুমি এটাই শিখে নাও, ঠিক আছে। বা সি আর বিউটিফুল আইস ইউজ আর দরকার নেই, ছাড়ো, এটা করলেও সমস্যা নেই, বাট ওটা শিখে নাও, বাট থাকলে দো দিয়ে করে দেবে। নেক্সট, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, তাহলে এখানে চেঞ্জ করছে কম্পারেটিভ করতে বলেছে, তাহলে কম্পেয়ার করে কী করবে, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট ইজ মোর সেন্সিটিভ দেন, দেন অ্যাড করে দিও, একটু অ্যাড করে দিলে কোনো ভালো হয়, দেন এই যে দেন এনি আদার এটা অ্যাড করলেও একটু ভালো লাগে, ঠিক আছে, করবে কোনো সমস্যা না, করলেও এই পর্যন্ত লিখলেও কোনো সমস্যা নেই, অ্যাপ্রোপ্রিয়েট। আর এক্সট্রা এই যে দেন এনি আদার লিখলেও সমস্যা নেই, চাইলে লিখতে পারো না চাইলেও কোনো সমস্যা হবে না। নেক্সট, দেন সে রেজ ডাউন অ্যান্ড পিক আপ দ্য, তাহলে এইটা মানে কী হলো, এইটা মানে একটু বলে দিই, দ্য সোর্স হোয়াইট, সোর্সটা উৎসটা কেমন, হোয়াইট আর ওয়েট, যেটা ভিজে এবং স্যাঁতস্যাঁতে এবং সবচেয়ে সহনশীল অঙ্গ, ঠিক আছে, পার্টটা দেওয়া তাহলে আর ভালো হতো, দেন এনি আদার পার্ট করে দিতে পারতাম, নেই যখন আর কি করা যাবে, যা রয়েছে সেটাই আমরা চেঞ্জ করলাম। নেক্সট বলছে দেন সি রিজ ডাউন, তারপরে তিনি নত করলেন অ্যান্ড পিক আপ দ্য বয়, নত হলেন আর কি, অ্যান্ড পিক আপ দ্য বয় বাই শার্ট ফ্রন্ট, তার বালকটিকে তার শার্টের সামনের অংশ যেটা কলার বলি অ্যাকচুয়ালি সেটা ধরলেন, অ্যান্ড সোক হিম আপ, তাকে তুললো সেটা ধরে, এবং তাকে সোক হিম আপ, তাকে ঝাঁকুনি দিচ্ছিল আনটিল দ্য টিথ, যখন তার দাঁতটা যতক্ষণ সেই ইঁদুরের মধ্যে টেট করছিল ততক্ষণ পর্যন্ত তাকে করে দিচ্ছিল, স্পিড করতে বলেছে, কিন্তু কথা হচ্ছে এখানে স্পিড কিন্তু দুটো বলেছে, কারণ তিনটে কিন্তু ইজিলি করা যায়, তিনটে ইজিলি, এই একটা পার্ট আর এই একটা পার্ট, তিনটে করা যায়, বাট বলেছে দুটো করতে হবে, তাহলে আমরা কী করবো, প্রথমটাকে আমরা পার্টিসিপেট করে দিই, তাহলে দেন এই রিচিং ডাউন করে দিলাম, প্রথমটাকে রিচিং ডাউন করে দিলাম, সাবজেক্ট যেহেতু সব সেম, তাহলে রিচিং ডাউন করে
then reaching down she pick up the boy up by his shirt front, এটা 1 নম্বর করলাম আর 2 নম্বর করে দিলাম she shook him until his teeth rattled। নেক্সট সেটা আমরা চলে আসি 185 নম্বর পেজে চলে আসবে সবাই এবং পেজের 4 এতে চলে যাবে। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, তার হাতটি আমার কাঁধে রেখেছিলেন। ভয়েস চেঞ্জ করতে বলতে তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এখানে ঠিক সেম দেখো হ্যান্ডস একটু বলেছিলাম, তাহলে হ্যান্ডস ওয়ান মি, এই যে পুটের সঙ্গে কিন্তু এই ওয়ান আছে আর হিজ হ্যান্ড ওখানে কিন্তু অবজেক্ট। ওকে, তাহলে এখানে অবজেক্টটা বের করে নিই আর পুট অন, তাহলে এখানে পুট অন এটাও কিন্তু তাহলে ভি2 রয়েছে। এখানেও যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাহলে যদি প্রেজেন্ট থাকতো তাহলে পুটস থাকতো, কিন্তু তাহলে পুট যেহেতু তাহলে ভি2 আছে, তাহলে কী করবে হিজ হ্যান্ড ওয়ার পুট অন মাই শোল্ডার বাই হিম, তার কাঁধ মানে হাতগুলি আমার কাঁধের উপরে ছিল তার দ্বারা। নেক্সট কি বলছে, দ্যাট অলওয়েজ হ্যাপেন সি সেড, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে, এটা সবসময় ঘটে সি সেড তিনি বলেছিলেন, তার সে বললেন, তাহলে সি সেড দ্যাট অলওয়েজ হ্যাপেন, এটা দ্যাট অলওয়েজ হ্যাপেনই করবে, ডবল দ্যাট হলেও কোনো কিন্তু সমস্যা নেই, এটাই হবে উত্তর। ওকে, কারোর ক্ষমতা নেই কেটে দেওয়ার। নেক্সট, হি রিসিভড নান বাট কমন ফক, তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। তাহলে নান বার্ডের পরিবর্তে আমরা জানি নান বার্ডের পরিবর্তে অনলি বসিয়ে দিলে শুধুমাত্র কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে হি রিসিভ অনলি কমন ফক, শুধুমাত্র সাধারণ মানুষকে সাক্ষাৎ করতেন, নান বার্ড থাকলে কমন ফক হয়ে যাবে, আর সরি অনলি হয়ে যাবে, নান বাট অনলি, আর নান বাট থাকলে অনলি হবে, নাথিং বাট থাকলেও অনলি হবে, নট মোর দ্যান বা নট লেস দ্যান থাকলেও অনলি হবে। তো এখানে নান বাট আছে তার জন্য অনলি বসিয়ে দাও। একটা তোমার যেমন আছে না, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার, ঠিক আছে, তাহলে ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনলি জায়গায় শুধু নাথিং বাট দিয়ে দেবে, ওটা আইস হ্যাপিটেড, ওটাও কিন্তু তোমরা করতে পারবে ইজিলি। নেক্সট, হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, সে হচ্ছে সব থেকে ভালো কুকুর এই ডিস্ট্রিক্টের জেলার। পজিটিভ করতে বলেছে, তা পজিটিভ করলে তাহলে কি হবে, নো আদার ডগ ইজ অ্যাজ গুড ইন দ্য ডিস্ট্রিক্ট। তারপর নেক্সট করছে দ্যাট উইল নট বি ব্যাড, দ্যাট উইল নট বি ব্যাড, সরি দ্যাট উইল বি ফাইন, এটা ভালো হবে। নেগেটিভ করতে বলতে নেগেটিভ, এটা ভালো হবে, তাহলে মিনস কি খারাপ হবে না, দ্যাট উইল নট বি ব্যাড খারাপ হবে না। আই কুড সি টেলিগ্রাফ পোস্ট প্লাসিং বাই, এটা কমপ্লেক্স করতে বলছে, আমি দেখতে পাচ্ছি যে টেলিগ্রাফ পোস্টটা কিছু প্লাসিং বাই, সেটা আর কি চোখের পলকের মধ্যে চলে যাচ্ছে। তাহলে আই কুড সি টেলিগ্রাফ পোস্ট অ্যাজ দে ফ্লাস্ট বাই, এটা একদম ইজিলি চেঞ্জ করে দিচ্ছ। নেক্সট পেজে চলে আসি, নেক্সট পেজে আমরা চলে আসলাম, একটুখানি দেখে নিই কত পেজ ছিল, এটা ছিল আমাদের 182, এবার চলে আসে 198 পেজে চলে আসলাম। অবশ্যই তোমরা পেজে বের করে নেবে, চারিদিকে চলে আসবে। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু ম্যান, আমার কম্পারেটিভ করতে বলেছে, তাহলে কম্পারেটিভ করলে কি হবে দেখো, দ্য মেমোরি অফ বলছে এই যে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি, মানে আমার যে সমস্ত গুরুত্বপূর্ণ মেমোরি স্মৃতি রয়েছে অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবের যে সমস্ত আর্লি চাইল্ডহুড, শৈশবের যে সমস্ত প্রাক শৈশব বলি আমরা, আর্লি মানে হচ্ছে তোমার প্রাক শৈশবের যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে, সেই সমস্ত স্মৃতির মধ্যে গুরুত্বপূর্ণ স্মৃতি হচ্ছে এই দুটো মানুষকে নিয়ে। তাহলে ডিগ্রি করতে চেঞ্জ করলে কম্পারেটিভ করলে কী করবে, দ্য মেমোরি অফ দ্য টু মেন, তাহলে মেমোরি আছে বলে এখানে ইজ দিলাম, ইজ মোর ভিভিড দ্যান মোস্ট আদার মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। এটা যদি পজিটিভ করতে বলে পজিটিভ তোকে দেখে রেখে দাও, পজিটিভও দেয় পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট গ্রামার। তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। এবার এখানে দেখো যে ডিগ্রি করতে হয়ে গেল, তারপরে বলছে ইট ওয়াজ হার আইস আই নোটিস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ইট ওয়াজ হার আইস, এ অবধি কোনো চেঞ্জ করতে হবে না। তারপর করবে দ্যাট ওয়ার নোটিস বাই মি, যেটি আমার দ্বারা অবজার্ভ হয়েছে, মানে এটা ছিল তার চোখ যেগুলো আমি লক্ষ্য করেছিলাম, তাহলে এটা হয় তার চোখ যেটাকে আমি অবজার্ভ করা হয়েছিল আমার দ্বারা। ইফ আই টার্ন ইউ লোস উইল ইউ রান, আক্স দ্য ওম্যান, চেঞ্জ দ্য ইনডেক্স স্পিচ, চেঞ্জ করতে বলছে, দ্য ওম্যান আক্সড, তাহলে ইফ আই টার্ন ইউ লুজ, যদি আমি কি করি, যদি আমি তাকে লুজ করে দিই মানে ঢিলে দেই, তোমাকে যদি ঢিলে করি তাহলে তুমি কি পালিয়ে যাবে। দেখো এখানে যেহেতু ইউটা কাকে বলছে কিন্তু উল্লেখ করা নেই, তার জন্য আমি বললাম ইউ যদি উল্লেখ করা না থাকে তাহলে আমি আই করে দেবো, তাহলে আমি চেঞ্জ করে দাও ওম্যান আক্সড ওয়েদার, আর এই ইউটা কার কথা বলা হচ্ছে, ঠিক আছে, এই ইউটা হচ্ছে তোমার রোজারের কথা বলা হচ্ছে, তাহলে রোজার আমরা চাইলে এখানে কি করতে পারি, আই উড রান ইফ সি টার্নড মি লুজ, এটা করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু হি দিলেও কোনো সমস্যা হবে না, কারণ আমরা জানি এটা টেক্সচুয়াল গ্রামার। ওকে,
নেক্সট এখানে কি আছে, দ্য হারমিট, তখন একটু এইখানে একটু আক্স দ্য বয় করে দেবে, যখন হি দেবে না তখন এখানে তোমার একটু আক্স দ্য বয় করে দেবে, দ্য ওম্যান আক্স দ্য বয়। আর যদি বলো না স্যার আমরা বাইরে থেকে কিছু অ্যাড করবো না, তাহলে আই করে দেবে, এখানে আই এখানে মি করে দেবে। ওকে, তারপরে দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জার কথা শুনছে বাট আনসার নাথিং। এই দেখো বাট রয়েছে, আমি বললাম কমপ্লেক্স করতে হলে বার যখন থাকবে দো বসিয়ে দাও, বাটকে অমিট করে দাও, প্রথম সেন্টেন্স এই পর্যন্ত লিখে দেবে, তারপরে বাটের পরের থেকে এখানে দেবে, এখানে সাবজেক্ট নেই এখানে হি অ্যাড করে দেবে, বোথ আর সেম সাবজেক্ট, বাট দিয়ে চেঞ্জ করে দিয়েছে। হারমিট সব শুনেছে বাট উত্তর দেয়নি কিছু। দিস অ্যালন উড নট ডু ইট, একা এটা কেউ অ্যালন উড নট ডু ইট, উড নট বলতে এখানে উইল নট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট ফর্ম উইল নটের, উইল নট ডু ইট, দিস অ্যালন উইল নট ডু ইট, এটা চেঞ্জ করলে কি হবে যে দিস অ্যালন উইল ফেল টু ডু ইট, এটাও করতে পারো, বা দিস অ্যালন উইল বি আনএবল টু ডু ইট, এটাও করতে পারো, দুটোই কিন্তু কারেক্ট। নেক্সট, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা ছোট্ট শিশুর হাসির মতো, এটা ভার্ব ফর্ম ইউজ করতে বলছে কার, স্মাইলের, তাহলে স্মাইলস করে দাও, প্রেজেন্ট টেন্স আছে, হি স্মাইল লাইক অ্যান ইনফ্যান্ট, সে শিশুর মতো, হাসিটা তার শিশুর মতো। নেক্সট পেজ চলে আসছি আমরা 211 পেজ। 211 পেজে বলছে ফার্স্ট, ওয়াজ আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আই আক্স দ্য ওম্যান, তাহলে এই আক্স দ্য ওম্যান এখানে ঠিক সেমভাবে সেমভাবে বললাম, ইউটা যদি উল্লেখ করা না থাকে কাকে বলছে তাহলে ইউ যায় মি আই করে দেবো আর কি, তাহলে দ্য ওম্যান আক্সড ইফ সি হ্যাড বিন, এখানে এই যে ওয়াজ আছে হ্যাড বিন হয়ে গেল, এর আইটাকে উনি নিজে, বোদারিং ইউটা হচ্ছে মি করে দিচ্ছ, যদি এখানে বয় দাও তাহলে হি করবে বা হিম করবে, হোয়েন টার্নটা আছে তাহলে হ্যাড টার্ন করে দাও দ্যাট কর্নার। নেক্সট, তাহলে বলছে আমি কি তোমার কোনো ব্যাঘাত মানে বিরক্ত করেছিলাম যখন ওই টার্নিংটা আমি ঘুরছিলাম, ঠিক আছে, আমি এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি এখানে, দেখো যদি বয় লেখো তাহলে এখানে কি দেবে সেটাও আমি দেখিয়ে যাবো, সি হ্যাড বিন বোদারিং হিম করে দেবে এর জায়গায়, আর এখানে দেখো জাস্ট ওইটুকু চেঞ্জ করে দিয়েছি আমি, অর্থাৎ যদি বালকের কথা বলে তখন কি করবে সেটা আমি উল্লেখ করে দিয়েছি। সি গেভ অ্যান লিটিল এক্সক্লামেশন, ভয়েস চেঞ্জ করতে হবে, খুবই একটা ইজি একটা গ্রামার, তো অবশ্যই এখানে করবে, দ্য লিটিল এক্সক্লামেশন ওয়াজ গিভেন বাই হার। নেক্সট, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুক অ্যাট হার, কমপ্লেক্স করতে বলেছে, দেখো কমপ্লেক্স করছে, ওয়াটার ড্রিপিং পড়ছে তার ফেস থেকে, দ্য বয় লুক অ্যাট হার তাদের তাকিয়ে রয়েছে, তাহলে এটা চেঞ্জ করলে হোয়েন দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুক অ্যাট হার, কমপ্লেক্স করা হলো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, অ্যাডভার্সিটির দুরবস্থা সবসময় কী করে, একটা সুযোগ এনে দেয় নিজেকে উপলব্ধি করার, বা নিজের ভুল ত্রুটি যেটা আছে সেটাকে মানে অ্যানালাইজ করার, নিজে বুঝতে হবে যে কেন সেটা করলো, তাহলে এটা কী করবে, অ্যাডভার্সিটি নেভার ফেল, নেগেটিভ করতে বলেছে, নেভার ফেলস টু প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, নেভার ফেলস টু প্রেজেন্ট। তারপরে বলছে দেখো এখানে ডিসাইড আছে, হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, এটা নাউন ফর্ম ইউজ করতে বলেছে, সে সিদ্ধান্ত করেছিল হারমিটের সঙ্গে মানে কনসাল্ট ডিসকাশন করবে আর কি, আলোচনা করবে, তাহলে ডিসাইডেড যে নাউন ফর্ম সেটা ডিসিশন, তাহলে হি টুক আ ডিসিশন টু কনসাল্ট আ হারমিট, এটা করতে পারো, বা হিজ ডিসিশন ওয়াজ টু কনসাল্ট আ হারমিট। তারপরে নেক্সট আছে শাট আপ, চুপ করতে বলছে, যদি তুমি চুপ না করো আই উইল শুট ইউ লাইক আ প্র্যাকটিস, তাহলে ওই প্র্যাকটিস পাখির মতো তোমাকে শুট করে দেবে, গুলি করে দেবে, তাহলে এটা কী বলছে, কমপ্লেক্স করতে বলছে, তাহলে কি যেটা মুখে বলো ওটাই করো, ইফ ইউ ডু নট শাট আপ, যদি তুমি চুপ না করো আই উইল শুট ইউ লাইক আ প্র্যাকটিস। ওকে, নেক্সট 222 পেজ, অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট পেজ মোস্ট প্রবলি, হ্যাঁ এটাই লাস্ট পেজ আমাদের। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটা ভয়েস চেঞ্জ করতে বলছে, হারমিট ক্ষেত্রে খনন করছিল, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে একদম ইম্পর্টেন্টও কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গ্রামার, দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাক বাই দ্য হারমিট, কন্টিনিউয়াস টেন্স আছে তাই বিং ডাক করলাম। নেক্সট, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, এটাও ইম্পর্টেন্ট ন্যারেশন, আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আই আস্কড হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, মানে বাইরেটা কেমন দেখাচ্ছে আমি এটা জিজ্ঞাসা করেছিলাম, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। নেক্সট এখানে আছে ফাদার অলওয়েজ স্মাইলড, স্মাইলের নাউন ফর্ম ইউজ করতে বলেছে, অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, এবং তিনি সবসময় বলতেন আল্লাহকে ধন্যবাদ জানাতে, তিনিই হচ্ছে মানে মার্সিফুল, দয়াশীল বা সহনশীল হতে পারে সেটাই। নেক্সট এখানে চেঞ্জ করে গেবে, ফাদার অলওয়েজ স্মাইল, এটা চেঞ্জ করলাম, ফাদার অলওয়েজ গেভ আ স্মাইল, বাকি যা যা সেম টু সেম করে দিচ্ছি, বাকিতে আমি হাত দিইনি, যেমনটা ছিল তেমন লিখে দিলাম। নেক্সট এখানে দেখো, সি লেট হিম ডাউন টু দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন ইট, অ্যান্ড রয়েছে, পার্টিসিপেট করে দাও হয়ে যাবে, তাহলে লেটটা লিডিং করে দাও, লিডিং হিম ডাউন টু দ্য হল টু দ্য
ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর, কমা দিয়ে অ্যান্ডটা কেটে দিয়ে সি ওপেন্ড ইট। নেক্সট এখানে আছে দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং, রিপিটেড কোশ্চেন, একটু আগে পেলাম, তাহলে সেমভাবে চেঞ্জ করে দেবে, আগে পেয়েছি আমরা। তারপরে আমরা চলে আসি, এখানে বলছে আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেট এভরিডে, স্প্লিট করতে বলেছে। দেখো এটা বিভিন্ন রকমভাবে দিচ্ছে, তাহলে স্প্লিট করলে কী করবে, সি ফেট আর নাম্বার অফ পিপুল এভরিডে, তিনি অনেকটা সংখ্যক নাম্বার, বহু সংখ্যক মানুষ খাওয়াতেন। 2 নম্বর করছো আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার, আমি সঠিক নাম্বারটা মনে করতে। দ্য গার্ড বিলো হিজ হুইসেল অ্যান্ড উই মুভড, এবার দেখো সাবজেক্ট দুটো যেহেতু সেম নেই, তো আমরা সেখানে আমরা কিন্তু নোমেটিভ অ্যাবসলিউট ইউজ করে দিয়েছি। তো এখানে দ্য গার্ড হ্যাভিং ব্লো হিজ হুইসেল উই মুভ অফ, এখানে আনসার করে দিলাম। তারপর দেখো নেক্সট আছে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এখানে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা আমরা দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ করে দিলে এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তারপর এখানে আছে ডু উই নিড সামবডি টু গো টু দ্য স্টোর, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এখানে ইজ সামবডি নিডেড বাই ইউ টু গো টু দ্য স্টোর করলে তোমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যাচ্ছে। নেক্সট দেখো দ্য জার সেট লেট মি টেক দ্য স্পেট অ্যান্ড ওয়ার্ক আ হুইল ফর ইউ, দ্য জার সাজেস্টেড দ্য হারমিট দ্যাট হি শুড বি অ্যালাউড টু টেক দ্য স্পেট অ্যান্ড ওয়ার্ক আ হুইল ফর হিম। আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, এটা তোমাদের পয়েডিডি করতে বলা আছে, তার নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, বারবার রিপিট হয়েছে, এটা খেয়াল রাখবে। দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হি রেস্ট, এখানে ডিস্টার্বের কিন্তু নাউন ফর্ম ইউজ করতে বলেছে, তাহলে দ্য হামিং ইনসেক্ট ডাস নট কজ, তাহলে ভার্বে ছিল, ভার্ব সরিয়ে নতুন ভার্ব পারলাম, কজ ডিস্টারবেন্স টু হিজ রেস্ট। নেক্সট আমরা চলে আসি পেজ নাম্বার 244-এ চলে আসলাম। 244 পেজ দেখতে পাচ্ছ এখানে হিচ আনসার ফেল মি উইথ এক্সট্রিম এনার্জি এনথুসিয়াজম, এটা তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ বারবার রিপিট এসছে। তো আমি তোমাদের টপ 30 ভয়েস চেঞ্জ দিয়েছি, যে আমরা সাজেস্টিভের সেখানে দিয়েছি তারও পিডিএফ সব দিয়ে দেওয়া হচ্ছে আনসার সহ, সবাই কালেক্ট করে নাও যাতে প্রয়োজন। I was filled with the strange energy and enthusiasm by his answer. Next দেখো we will soon be at your station. I said, যেহেতু ফার্স্ট পার্সন ন্যারেটর রয়েছে এখানে আমরা লিখবো I said that we would be soon be at her station. The jar was very glad to have made peace with his enemy so easily, এখানে তোমার স্পিড করতে পারে, দ্য জার মেড পিস উইথ হিস এনিমি, তার এনিমির সাথে সো ইজিলি কত সহজে বন্ধুত্ব স্থাপন করেছে, তো সেই কারণে হি ওয়াজ ভেরি গ্ল্যাড ফর দ্যাট, সেই কারণে তিনি কিন্তু খুবই খুশি। ইট টেক্স মাস টাইম টু কিল, এটা মারার জন্য খুবই অনেক সময় প্রয়োজন গাছকে হত্যা করতে গেলে, এটা ইউজ করতে বলছে দেখো নাউন ফর্ম, কিলের নাউন ফর্ম ইউজ তো কিলিং, তাহলে আমি সুন্দর করেছি দেখো, তাহলে ইট টেক্স মাস টাইম টু কিল, একটা গাছকে মারতে অনেক সময় প্রয়োজন, আমি সেটা করেছি ঠিক ইট টেক্স মাস টাইম, এটা নেয় অনেক সময়, ফর কিলিং অফ আ ট্রি, একটা গাছকে হত্যা করার জন্য, একই অর্থ যেন না পাল্টা, এটা খেয়াল রাখতে হবে। আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, আগে এসছে আমি বললাম না, হি ডিড নট, অর্থাৎ বলছে আমি হয় সব থেকে অখুশি একজন ব্যক্তি, তাহলে এখানে কোনো ব্যক্তি আমার মতন অখুশি নয়, চেঞ্জ করলে হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে আর তার ভরসা যেটা আছে বিশ্বাসটা ভাঙতে চান না, তাহলে হি ওয়ান্টেড টু বি ট্রাস্টেড নাও, সে এখন কিন্তু তার বিশ্বস্ত হতে চান, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট ওই 253 পেজ আমরা চলে আসি ডু অ্যাজ ডিরেক্টেড, আবার এসছে হিজ আনসার ফেল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, তার উত্তর আমাকে পরিপূর্ণ করে দেওয়া, অদ্ভুত একটা উদ্যমতা বলতে অদ্ভুত একটা এনার্জির মধ্য দিয়ে কিন্তু আমার সেটা পরিপূর্ণতা লাভ করছে, তো সেই কারণে লিখবো আই ওয়াজ ফিল্ড, আগে পেয়েছি আমরা আই ওয়াজ ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম বাই হিজ আনসার। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আপনার কি প্রয়োজন কাউকে যে স্টোরে যাওয়ার জন্য, আস্ক দ্য বয়, সেম একবার রিপিট হয়েছে, আমি আর বললাম না। নেক্সট দ্য জার প্রমিসড টু রিস্টোর হিজ প্রপার্টি, এটা কমপ্লেক্স করতে বলছে, তাহলে দ্য জার প্রমিসড, সে প্রতিশ্রুতি দিচ্ছে তার সম্পত্তি তাকে রিস্টোর, তার পুনঃস্থান করে দেবে বা তার ফিরিয়ে দেবে আর কি। দ্য জার প্রমিস দ্যাট দিয়ে দাও, হি উড রিস্টোর হিজ প্রপার্টি, তিনি প্রমিস করছেন তার সম্পত্তি ফিরিয়ে দেবেন। নেক্সট হি স্লিপস ইন সানলাইট অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এটা স্পিড করতে হবে, তিনি ঘুমোচ্ছেন কোথায়, তিনি ঘুমিয়ে রয়েছেন সূর্যের আলোয়, অ্যান্ড একটি হাত রয়েছে বুকের ওপরে, তো সেইখানে আমরা এটাকে যদি আমরা স্পিড করি তাহলে লিখবো হি স্লিপস ইন সানলাইট, তিনি সূর্য আলোয় শুয়ে রয়েছেন, অ্যান্ড হিজ অন হ্যান্ড ইজ অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের মধ্যে রয়েছে। আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, এটা পয়েন্ট করতে বলেছে, তাহলে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, এটা সেম টু সেম হয়ে গেল আগের মতো। এখানে দেখো নেক্সট আমরা চলে আসি 260-এ, গুড বাই দ্য গার্ল সেট, এটা খুবই সহজ, একটা মেয়েটি তাকে বিদায় জানাচ্ছে, দ্য গার্ল বেড়ে গুড বাই, এখানে কোনো সম্বন্ধ জানালে অবশ্য বেড়ে দিয়ে করবে। পিক আপ মাই পকেট বুক, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে লেট মাই পকেট বুক বি পিক আপ, একদম সহজ ইম্পেরেটিভ সেন্টেন্স, পকেট বুক তুলতে বলা হচ্ছে তাকে। অথবা করতে পারো ইউ আর ওয়ার্ডার টু পিক আপ মাই পকেট বুক, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই।
দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা অ্যাফার্মেটিভ করতে হবে, বাট ওখানে টাইপিং মিস্টেক নেগেটিভ করতে বলছিল, বাট আমি এটা অ্যাফার্মেটিভ করে দিয়েছি। তাহলে এটা চেঞ্জ করে এটা দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এই যে পন্থাটা সঠিক নয়, তার মানে এটা হচ্ছে এটা ইনকারেক্ট, এটা ভুল পন্থা। ইনকারেক্ট লিখতে পারো বা রং লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং। যখন কোনো সেন্টেন্সে এরকম বাট থাকবে, কমপ্লেক্স করতে হলে খুবই সহজ। দ্য হারমিট শুনছে জারের উত্তরগুলো বা প্রশ্নগুলো, বাট উত্তর কিছু দেয়নি। তাহলে বাট থাকলে শুরুতে দো দিয়ে দাও, প্রথম থেকে যা পর্যন্ত আছে বাটের আগে পর্যন্ত লিখে দিয়ে কমা দাও, তারপর লাস্ট পার্টের উপরে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটা বসিয়ে কমপ্লিট করে দাও। হি আনসার নাথিং। হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, এটা পজিটিভ করতে বলতে হবে। দ্য নো আদার ডগ, তাহলে সে হয় এই ডিস্ট্রিক্টের সব থেকে ভালো একটা কুকুর আর কি। তো দ্য ডগ, নো আদার ডগ ইজ অ্যাজ গুড অ্যাজ হি, কোনো ডগই তার মতোই ভালো নয় ইন দ্য ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেস ইট মেকিং দ্য প্রেটেন্স অফ স্ট্যান্ডিং অফ ল্যান্ডস্কেপ। আর স্পিড করতে হবে, স্পিড করতে হবে তিনটে ভাগ, স্পিড খুবই সহজ, তোমার করতে পারছো। এখানে বলেনি কটা করতে হবে, তো আমরা তিনটে করে দিচ্ছি। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আই ফেস ইট, আই মেড আ প্রেটেন্স অফ স্ট্যান্ডিং ল্যান্ডস্কেপ। করে দাও, কোনো সমস্যা নেই, পারবে ইজিলি। দুটো পরীক্ষা হলে করে দিয়ে আসতে পারো, যেভাবে সুবিধা হবে, কিন্তু দুটো উল্লেখ থাকে, দুটো করতে হয় মাস্ট। নেক্সট 267 পেজ, ডু হ্যাজ ডিরেক্টর রয়েছে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। স্পিড করতে বলেছি, তাহলে এখানে চেঞ্জ করো। আমি স্মরণ করতে পারি যে আমার বাবার দিন শুরু করতেন 4টের সময়, তাহলে এখানে চেঞ্জ করলে কি হচ্ছে, মাই ফাদার হ্যাড স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। আমার বাবা দিন শুরু করতেন 4টের সময়। আই রিমেম্বার দ্যাট, আমি এটা স্মরণ করতে পারি। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, এটা নিয়ে তুমি কী করতে চাও বা তুমি কী করতে চেয়েছিলে, এটা নিয়ে ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস চেঞ্জ করলে হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ টু ডু ইট ফর। তারপরে হিজ এ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। এখানে দেখো স্মাইলের নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে, তো সরি নাউন না, ভার্ব ইউজ করতে বলা হয়েছে। তাহলে চেঞ্জ করে কী হবে, তাহলে হি স্মাইলস লাইক অ্যান ইনফ্যান্ট, সে হাসছে কেমন, একটা শিশুর মতো। নেক্সট, হি সেড টু মি আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আর ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। ন্যারেশন শেষ করতে বলছে, আমি যে ন্যারেটর যিনি আছেন তাকে আর কি, সেই যে প্যাসেঞ্জারটি উঠেছিল সাহারানপুর থেকে, তিনি বলছেন যে আমি অতটা আকর্ষণীয় বা সুন্দর নই, যে সঙ্গীটা অত সুন্দর একটা ভ্রমণকারী সঙ্গী আপনার নই, যতটা সুন্দর যে মেয়েটি নেমে গিয়েছে আর কি এইমাত্র, তার মতো নয়, মানে মেয়েটির কথা বলা হচ্ছে। তো এটাকে ন্যারেশন করতে বলছে। দেখো এখানে আমরা দুটো জায়গায় খেয়াল রাখবো, তাহলে সেট টু যায় টোল্ড দিলাম, তারপর লিঙ্কার আমরা এখানে দ্যাট দিচ্ছি, অ্যামটা হচ্ছে হি, আই অ্যামটা হি ওয়াচ করলাম, তারপরে যা রয়েছে সেম টু সেম, কোনো জায়গায় চেঞ্জ করলাম না। তারপরে হু জাস্ট লেফট ছিল, এটা ভি2 ছিল, এটা হ্যাট হবে, এইচএডি হ্যাট জাস্ট লেফট। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এটা তোমরা অ্যাফার্মেটিভ বহুবার করেছি আমি, তাহলে চেঞ্জ করে জাস্ট শ্যাল নটের পরিবর্তে আনফেড করে দাও, বা রিমেনিং আনফেডেড করে দিতে পারো, রিমেনিং আনফেডেড। হোয়াট আ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, এটা অ্যাসারিভ করতে বলছে, তাহলে অ্যান্সার করলে কী হবে, আই হ্যাভ হ্যাড আ, হোয়াটের পরিবর্তে গ্রেট লিখবো, গ্রেট মিসফরচুন লিখে দেবো। লাস্ট তোমাদের জন্য এবং তোমাদের জন্য কিছু বার্তা রয়েছে লাস্টে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। যারা পরীক্ষার্থী রয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সব ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। টেক দিস $10, লেট দিস $10 বি টেকেন বাই ইউর অ্যাডভাইস, বা ইউ আর টোল্ড টু টেক দিস, এভাবে করতে পারো। হি ওয়ান্স টোল্ড মি অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি বা ইন্টারেস্ট, এটা ট্রু, যে অ্যাডভার্সিটি সবসময় মানুষের সামনে নিজেকে উপলব্ধি করার একটা সুযোগ এনে দেয়, তো দ্যাট মিনস ট্রু। তো সেখানে আমরা কিছু করার জাস্ট এডি কোটেশন তুলে এখানে দ্যাট দিয়ে দাও, বাকি যা আছে সেম টু সেম লিখে দাও, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তোমরা জানো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, এগুলো যদি থাকে এবং হিস্ট্রিক্যাল ইভেন্ট হলে কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। নেক্সট যেটা রয়েছে, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউট, এটা কমপ্লেক্স করতে বলছে, তাহলে বাট হার নেক্সট কোশ্চেন, তার পরবর্তী প্রশ্ন আমার ডাউটটাকে দূর করে দিয়েছে। তাহলে আমাকে তার নেক্সট কোশ্চেন কী ছিল, তার নেক্সট কোশ্চেন যেটি কিনা আমার রিমুভ করে দিয়েছে ডাউট, তাহলে বাট হার নেক্সট কোশ্চেন হুইচ রিমুভ মাই ডাউট, যেটা আমার ডাউটটাকে দূর করে দিয়েছে। দেয়ার ইজ নাথিং টু আর্গুই অ্যাবাউট, এটা আগেও ছিল একবার, আর্গুড নাউন ফর্ম ইউজ করতে হবে, তাহলে দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট, এটা আমরা আগেও পেয়েছিলাম। দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেপারেট, তাহলে এখানে ডিগ্রি করতে বলছে। দেখো পরীক্ষা হলে যদি দেন সামার থাকে তাহলে তোমরা নিচেরটা করবে, কারণ পরীক্ষা যদি দেয় বেশিরভাগ দেন সামারই দিয়ে দেবে, তাহলে দিলে তোমরা এটা করছো। কীভাবে করছো, একদম সিম্পল ওয়েতে তোমরা চেঞ্জ করছো, যে সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দ্য, যদি উল্লেখ না থাকে তাহলে কী করবে, তাহলে ডাইরেক্ট এইভাবে করে দেবে। আমি জানি না কার কথা বলছে, আমরা যদিও জানি বইয়ের কথা, তবু আমি জানি না কে বলছে, উল্লেখ করেনি
এর মানে তাহলে আমার কি নো আদার ইজ অ্যাজ লাভলি অ্যাজ দাও, অ্যান্ড টেম্পারেট অফ দিয়ে দিচ্ছ, দুটো দিচ্ছ, অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও, হয়ে গেল, একদম ইজি, ঠান্ডা মাথায় করবে, কোনো চাপ নেই। সি ওয়াজ সাইলেন্ট, নেগেটিভ কথা, সে নিশ্চুপ ছিল, সে কথা বলছিল না, দ্যাট মিনস সি ওয়াজ নট সেইং এনিথিং, তিনি কিছু বলছিলেন না, বা সি ওয়াজ নট টকেটিভ, এটাও করতে পারো। অর্থাৎ এখানে এক কথায় কি সি ওয়াজের পরে তুমি নট দাও, আর সাইলেন্টের তুমি অপোজিট ওয়ার্ড যেটা খুশি তোমার মনে হবে সেটা বসিয়ে দাও, কোনো সমস্যা হবে না, অল আর কারেক্ট। ওকে, এইবারে তোমাদের জন্য আমি বলেছি, দেখো এই কথাটা আমার মুখেরই কথা বারবার বলি, তো সেটা তোমাদের আমি যারা পিডিএফ নেবে তাদের জন্য আমি এখানে লিখে দিয়েছি, তোমাদের পরীক্ষা আসলো, সো তোমাদের সকলেই জানো আমি তোমাদের জন্য সমস্ত রকমভাবে সাহায্য করে চলেছি। তো সেই কারণে যারা রেগুলার ক্লাস দেখো তারা জানবে তোমাদের আমি কতটা সাপোর্ট করে চলেছি, শুধুমাত্র তোমাদের একটু ভালো রেজাল্ট করার জন্য। সো সবাই ভালো পরীক্ষা দেবে, ভালোভাবে প্রিপারেশান নাও, তোমাদের ভালো রেজাল্টের জন্য অবশ্যই আমার শুভকামনা রইল। তোমাদের কোনো সমস্যা হলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, এবং পাশাপাশি তোমাদের কোনো উত্তর যদি কোনো কনফিউশন থাকে সেটাও জানাতে পারো। যদি হোয়াটসঅ্যাপের সাথে সাথে রিপ্লাই না পাও তাহলে নির্দিষ্ট টপিকের প্লে লিস্ট গিয়ে সেখান থেকে ক্লাসটা দেখে নেবে, বা যেখানে সমস্যা হবে সেটা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করে রাখবে, যখন আমার সময় হবে বা যখন আমি দেখবো সেটা তার ভেরিফাই করে কোনো সমস্যা যদি থাকে সেখানে আমি উত্তর তোমাকে সঠিকভাবে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতে পাচ্ছ অনেক স্ক্রিনে। তো অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো পরীক্ষা দাও। অবশ্যই প্রচুর শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর ফার্স্ট টাইম হলে যারা দেখছো, আমাদেরকে ফার্স্ট টাইম দেখছো, এবং যারা জুনিয়র রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, যাতে পরবর্তী ক্লাস যখন আসবে তাদের জন্য তারা যাতে হেল্প পেতে পারে। সো বেস্ট অফ লাক তোমাদের ইংলিশ পরীক্ষার জন্য, এবং তোমাদের আগামীকাল প্রিপারেশন হয়ে যাওয়ার পর ইংলিশ পরীক্ষার পরে তোমাদের যে ইংলিশের সলিউশন এবং কারেক্ট যে আনসার সেটা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, সেই সমস্ত সলিউশন একদম পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট যে আনসার সেটা তোমরা পাওয়ার জন্য। ভালো থেকো, বাই।